রাহুল ব্যানার্জি আজ আর আমাদের মধ্যে নেই। ওনার চলে যাওয়াটা অনেকের কাছে ব্যক্তিগত ক্ষতি হলেও আতশ কাঁচের তলায় রাখলে বোঝা যাবে এই ক্ষতিটা সামাজিকও বটে। যে রাহুলদার হাতে কলম উঠলে কলম কথা বলতে পারত, যে রাহুলদার অভিনয় দেখে আমাদের মতো ছেলে মেয়ে যাদের ছোটবেলা প্রথম প্রেম কি শিখলো, প্রথম বিচ্ছেদ কি শিখলো, যে রাহুলদার সামাজিক চেতনা, রাজনৈতিক চেতনা আমাদেরকে সমৃদ্ধ করত, সেই রাহুলদার এমন অস্বাভাবিক একটা মৃত্যু। তিনি এই পৃথিবী ছেড়ে যেতে না যেতেই হঠাৎ করে দেখলাম একদল পিশাচ তার মৃত্যুকে নিয়ে উল্লাস শুরু করেছে। রাহুলদার অনেকগুলো সত্তা ছিল, তার অভিনয়ের একটা সত্তা ছিল, তার লেখনীর একটা সত্তা ছিল, এমনকি লাস্ট বাট নট দ্য লিস্ট ওর একটা রাজনৈতিক সত্তা ছিল। কিন্তু ওনার মৃত্যুকে কেন্দ্র করে বাকি সব সত্তাকে পাশে ঠেলে রেখে একদল তার মৃত্যুকে নিয়ে উল্লাস করছে। রাহুলদা যেতে যেতে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল যে রাজনৈতিক ভিন্ন মতাদর্শ হলে তার মৃত্যুকে নিয়ে উল্লাস করা যায়, আনন্দ করা যায়। কেউ কেউ ফেসবুকে লিখছেন আ গুড কমিউনিস্ট ইজ আ ডেড কমিউনিস্ট, একজন আদর্শবান কমিউনিস্ট সে যে মৃত। কেউ লিখছেন একজন বামপন্থী মরেছে, সেই উপলক্ষে আজ আমার ফ্ল্যাটে মদ, মাংস এবং মেয়ে নিয়ে উল্লাস করব, আপনারাও চলে আসুন। আবার কেউ তার ফেসবুক পোস্টে লিখছে এক জানোয়ারের মদ খেয়ে দীঘায় মৃত্যু ঘটেছে, এই মৃত্যু গোটা দেশবাসীর জন্য উৎসবের কারণ হয়ে উঠুক। রাহুল ব্যানার্জি বেঁচে থাকতে থাকতে কারোর মতাদর্শ নিয়ে কোনোদিন কোনো কটূক্তি করেননি। উনি সারা জীবন নিজের মতাদর্শ নিয়ে কথা বলতেন, নিজের মতাদর্শকে সামনে রেখে বাঁচতেন। উনি কারোকে কোনোদিন পার্সোনাল অ্যাটাক করেননি, কারোকে কোনো কুরুচিকর মন্তব্য করেননি। শালীনতার সাথে নিজের রাজনীতিটুকু করে গেছেন। ওনাকে শ্রমজীবী ক্যান্টিনে দেখা যেত, ওনাকে অনেক বামপন্থী আন্দোলনে মিটিং মিছিলে ওনাকে দেখা যেত, কিন্তু কোনোদিন অন্য মতাদর্শের মানুষকে নিয়ে ঠাট্টা করবে, মজা করবে তা কিন্তু রাহুলদার থেকে অন্তত আমাদেরকে দেখতে হয়নি। রাহুলদা তার নিজের মতো অভিনয় করতেন, গান করতেন, থিয়েটার করতেন, লেখালেখি করতেন, তারপরে রাজনীতিটাও করতেন। কিন্তু মৃত্যুর পরে এই অভিনয়, গান, থিয়েটার করা, লেখালেখি করা, এই সমস্ত সত্তাকে দূরে ঠেলে রেখে ও রাজনৈতিক সত্তাকে সামনে এনে কিছু মানুষ পৈশাচিক আনন্দ করছে। এদের মধ্যে 90% আপনি দেখবেন বিজেপি সমর্থক এবং 10% তৃণমূল সমর্থক। ওই জ্যোতি বসু কবেই বলে গেছিলেন বিজেপি একটা অসভ্য, বর্বর, ইতরদের দল। আজ তা আবার প্রমাণিত হলো। কিন্তু আমি হাতে গোনা কয়েকটা ইতরকে পাত্তা দিব বলে আজকে এই ভিডিওটা করতে বসিনি। রাহুল ব্যানার্জি যখন মারা গেলেন, ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে শয় শয় মানুষ উপস্থিত ছিলেন ওনার বাড়ির সামনে, ওনার শেষ যাত্রায়। তার মধ্যে বলা বাহুল্য অনেকেই এবং সিংহভাগটাই বামপন্থী মানুষ। ওইসব মানুষদের কাছে রাহুলদা একজন সহযোদ্ধা। যে রাহুলদা জীবিত অবস্থায় তাদের সাথে মিটিংয়ে হাঁটতো, মিছিলে হাঁটতো, একসাথে স্লোগান দিত, সেই রাহুলদার শেষ যাত্রায় ওনারা আসবেন, ওনারা ওনাদের মতো শ্রদ্ধা জানাবেন, এতেও অন্যায়ের কিছু আছে বলে আমি অন্তত দেখতে পাই না। যেভাবে এক সহযোদ্ধা, এক কমরেডকে বিদায় দেওয়া উচিত, ঠিক সেভাবেই রাহুলদাকে বিদায় জানিয়েছেন কমরেডরা, বামপন্থী মানুষেরা। স্লোগান দিয়ে, লাল সালাম জানিয়ে, ইন্টারন্যাশনাল গে তার গায়ে লাল পতাকা মুড়ে তাকে শেষ বিদায়টুকু জানানো হয়েছে। এবারে এই বিষয় নিয়ে অনেক সাংবাদিকদের আপত্তি। ওনাদের প্রশ্ন, রাহুল তো অভিনেতা ছিল, তাহলে ওনার শেষ যাত্রায় লাল সেলাম, ইন্টারন্যাশনাল গে এইভাবে কেন শেষ শ্রদ্ধা জানাতে হবে? এটা কি রাজনীতিকরণ নয়? যেসব সাংবাদিকরা তৃণমূল আর বিজেপির এই পৈশাচিক আনন্দের বিরুদ্ধে একটা লাইন লিখতে পারে না, তারা আজকে বামপন্থীদের জ্ঞান দেবে কেন শেষ শ্রদ্ধা এভাবে জানানো হয়। এর মধ্যে উল্লেখ্য দুজন সাংবাদিককে নিয়ে আজকে কথা বলবো বলেই ভিডিওটা করা। প্রথম, রিপাবলিক বাংলার স্বর্ণালী সরকার, আরেকজন তেলাপিয়া নন্দী, কি একটা কোন একটা চ্যানেলে কাজ টাজ করেন। এই দুজনকে নিয়ে আজকে কথা বলা যাক। স্বর্ণালীদির সাথে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। উনি ওনার রাজনৈতিক আদর্শের দিক দিয়ে একটি পোস্ট করেছেন, তাই ওনাকে ওনার রাজনীতিটা আরেকবার মনে করিয়ে দিই। উনি কি লিখছেন একবার দেখে নেওয়া যাক। উনি বলছেন, একজন অভিনেতার পরিচয় কি তার রাজনৈতিক আদর্শ? তাকে অভিনেতা হিসেবেও তো সম্মান দেওয়া যেত। রাহুল তো কোনো সিপিএম এর নেতা নয় যে তাকে শেষ বেলায় ওভাবে শ্রদ্ধা জানানো হবে। রাহুল তার পডকাস্টে সিপিএম, তৃণমূল, বিজেপি সবাইকেই তো আনতো। তাহলে শেষ বেলায় শুধু কেন বামপন্থীদেরই দেখা গেল? এতে নাকি সিপিএম এর ভিখারিপনা, হ্যাংলামো ইত্যাদি সামনে চলে আসছে, মহাশূন্যের দল নাকি একটা লাশ চায়, ইত্যাদি ইত্যাদি। শেষ শ্রদ্ধা জানাতে গেলে
তাকে কোনো সিপিএম এর নেতা হতে হয় না। আমি জানি না আপনি সাংবাদিকতার পাঠ কোথা থেকে পড়েছেন, কোথা থেকে করেছেন, যেখানে লেখা আছে বামপন্থী হতে হলে তাকে সিপিএম এর আগে নেতা হতে হবে। রাহুল দা এসএফআই করতেন, রাহুল দা একটা সময় এসএফআই করতেন, কিন্তু পরে পার্টির হোল টাইমার হননি, কিন্তু পার্টির হয়ে প্রচার করতেন। তাই তাকে তার রাজনৈতিক মতাদর্শকে যদি শেষ শ্রদ্ধা ওভাবে জানানো যায়, তাতে আপনার আপত্তি কোথায় তা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আমি আপনার এই লেখাটিকে 100% সমর্থন করতাম, কিংবা আমরা ভেবে দেখার চেষ্টা করতাম যদি একবার আপনি যে দলের হয়ে প্রচার করেন, আপনি রোজ সন্ধ্যাবেলা রিপাবলিকে বসে যে দলের এজেন্ডাগুলোকে সামনে তুলে ধরেন, সেই দলের বিরুদ্ধেও একটা লাইন লিখতেন যে রাহুল ব্যানার্জির ডেড বডি যখন তার বাড়ি এসে পৌঁছায়নি, তখন বিজেপির নেত্রী পাপিয়া অধিকারী বিজেপির পতাকা নিয়ে সেখানে জয় শ্রীরাম আর ভারত মাতা কি জয় বলে রাহুলদার বাড়ির সামনে যে নোংরাভাবে প্রচার করছিল তার বিরুদ্ধেও একটা লাইন লিখতেন। স্লোগান কেন দেবে? আমাদের পাড়ার ছেলে মারা গেছে, পাপিয়া অধিকারী এসে ঠিক আছে, স্লোগান কেন দেবে? এসে ভারত মাতা কি জয় কেন বলবে? কালকে অন্য অন্য রাজনীতি দলে এসে কেউ স্লোগান দেয়নি বা একটা কোনো কথা বলেনি। কালকে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি। বেদনাটা আমরাই বুঝতে পারছি যে আমাদের বন্ধু ছিল আমাদের পাশে, আমাদের বাড়ির। পাপিয়া অধিকারী এখানে এসেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার মায়ের সঙ্গে দেখা করতে। যারা স্লোগান দিয়েছেন, যারা ভারত মাতার জয় বলেছেন, তাদের সাথে কথা বলে। আপনারা ভারত মাতা কি জয়, আর যদি আমরা বলেও থাকি ভারত মাতার জয় বলা কি অপরাধ? এখানে কি রাজনৈতিক স্লোগান দেওয়া? রাজনৈতিক কিছু করতে আসিনি, আমাদের প্রার্থী এসছেন। প্রার্থী কিন্তু টালিগঞ্জ বিধানসভার সকলের প্রার্থী। আমি আপনাকে শ্রদ্ধা করতাম যদি আপনার কলম থেকে একটা কালি বেরাতো সেই সব পিশাচদের উদ্দেশ্যে, সেই সব পিশাচদের বিরুদ্ধে যারা রাহুলদাকে নিয়ে, রাহুলদার মৃত্যুকে নিয়ে উল্লাস করেছিল। দেখুন, আপনাদের অবসাদটা বোঝা যায়। আপনাদের যে চ্যানেলের ফ্যাক্টরি থেকে বিজেপির প্রার্থীরা তৈরি হয়, সেই দলটার, সেই রাজনৈতিক দলের নেতাদের যখন রাহুলদার পাড়ার লোকেরা তাড়িয়ে নিয়ে গেছিল এবং একটা বিশেষ রাজনৈতিক দল তাড়া খাচ্ছে আর একটা রাজনৈতিক দল তাদেরকে আপন করে নিচ্ছে পাড়ার লোকেরা, তখন আপনার রাগ, আপনার ক্ষোভ আপনার লেখার মধ্যে ফুটে ওঠা এটা অস্বাভাবিক নয়। আপনি রাহুলদাকে অভিনেতা হিসেবে মনে রাখতে চান, ভাবুন না, আপনাকে কে বারণ করছে? কিন্তু যারা তাকে কমরেড হিসেবে, সহযোদ্ধা হিসেবে স্মরণ করতে চায়, আপনি তাদেরকে কেন ছোট করছেন? তারা যদি শেষ বেলায় রাহুলদাকে ওভাবেই বিদায় জানাতে চায় যে রাহুলদা তাদের সাথে এক সময় মিছিলে হাঁটতো, মিটিংয়ে হাঁটতো, স্লোগান দিত, আপনার আপত্তি হওয়ার কারণটা আমার ঠিক মাথায় ঢোকে না। একজন শিল্পী, তার সত্তাটা আগে হওয়া উচিত, ঠিক, কিন্তু শিল্পী তো সমাজের বাইরে নয়। তার একটা আদর্শ, তার রুচি, তার রাজনৈতিক মতাদর্শ সবকিছু নিয়ে দিনের শেষে উনি একজন মানুষ হন। আপনি সুবিধা মতো শুধু শিল্পীর অংশটাকে নিয়ে বাকি সবটা বাদ দিয়ে ফেসবুকে ন্যাকা কান্না কাঁদবেন, সাথে আপনার রাজনৈতিক মতাদর্শের সাথে যুক্ত ছেলেমেয়েরা তার রাজনৈতিক সত্তাকে সামনে এনে পৈশাচিক আনন্দ করবে, এই দুটো তো একসাথে চলতে পারে না দিদি। আপনি আজকে বামপন্থীদের ক্লাস না নিয়ে আপনাদের রাজনৈতিক মতাদর্শের দলের সাথে যুক্ত ছেলেমেয়েদের যে দৈন্যদশা তৈরি হয়েছে তাদেরকে বোঝান। রাহুলদার অভিনয় সত্তাটাকে সামনে নিয়ে এসে কথা বলতে, তার রাজনৈতিক সত্তা, তার চলে যাওয়ার পরে তার রাজনৈতিক সত্তাকে নিয়ে ঠাট্টা তামাশা না করতে। তাহলে আপনার লেখাকে আমি সমর্থন করব, আপনার লেখা নিয়ে আরো একবার ভাবার চেষ্টা করব। আপনি বলছেন রাজনীতি করা হচ্ছে, আসলে ব্যাপারটা হচ্ছে আপনার অপছন্দের রাজনীতিটা করা হচ্ছে। যদি গেরুয়া পতাকা নেওয়া পাপিয়া অধিকারী এবং বিজেপির কিছু চামচা বেলচাদের ওই মিটিংয়ে পায়ে পা মেলাতে দেওয়া হতো, পাড়ার ছেলেমেয়েরা অ্যালাউ করতো, আপনাকে বোধহয় কেন বলছি, আপনাকে নিশ্চয়ই এরকম একটা হ্যাজ ফেসবুকে আমরা নামাতে দেখতাম না। আপনার এই সস্তা ডায়লগ, লাশ নিয়ে রাজনীতি, হ্যাংলাপনা, এইসব লেখাগুলো হয়তো আমরা দেখতে পেতাম না। দ্বিতীয় যিনি এই বিষয়ে জ্ঞান দিয়েছেন, হ্যাজ নামিয়েছেন, তিনি বিশ্বের এমন কোনো টপিক নেই ওনার অজানা। উনি দুনিয়ার এত কিছু জানেন, তাও ওনার মধ্যে একটুও সামান্য আপনি অহংকার খুঁজে পাবেন না। ওনার নাম তেলাপিয়া নন্দী। উনি দুনিয়ার সবার ভুল ধরবেন, কিন্তু ওনার ভুল কেউ যাতে ধরতে না পারে উনি ওনার ফেসবুকের কমেন্ট বক্সটা বন্ধ করে রাখবেন। এই সব জানতা গামছাওয়ালা তার ফেসবুকে একটা পোস্ট করেছেন, দীপশিতা ধররা যেভাবে গিয়ে রাহুলদাকে শ্রদ্ধা জানিয়েছেন বা বামপন্থীরা যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন তা নিয়ে ওনার আপত্তি, এবং উনি কিছু মন্তব্য করেছেন, তা পড়ে নিয়ে ওনার বিষয়ে কয়েকটা কথা বলা যাক। উনি অবাক হয়ে লিখছেন, এ কি আস্ফালন, একটা 22 বছরের ছেলের মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে, ভেতরে অসুস্থ মা, স্ত্রী, সন্তান আছে, সবকিছু ভুলে গিয়ে বামপন্থীরা নাকি
ওনাকে নিয়ে উল্লাসে মেতে গেছে। উনি জ্ঞান দিচ্ছেন কমিউনিস্ট হওয়ার আগে একটু মানবিক হন কমরেড। আহারে, খুব খারাপ লেগেছে বেচারা তেলাপিয়ার। ওই চিরাচরিত শ্রদ্ধা জানানোর প্রথা পেরিয়ে বামপন্থীরা যেভাবে রাহুলদাকে শ্রদ্ধা জানালো, তাতে ওনার রেগে যাওয়াটাও স্বাভাবিক। উনি ভুল কিছু তো বলছেন তা নয়। একজন সাধারণ মানুষ মারা গেলে তার শেষ যাত্রায় বল হরি হরি বল করা হয়। সেখানে রাহুলদার শেষ যাত্রায় কেন লাল সেলাম, কেন ইন্টারন্যাশনাল গাওয়া হবে, কেন পতাকা দিয়ে তার শরীর মোড়া হবে, এ নিয়ে ওনার ভীষণ আপত্তি। চিরাচরিত প্রথার বাইরে গিয়ে বামেরা কাজ করেছে, রাজনীতি করেছে। দেখুন, এবারে এরকমই একটা চিরাচরিত প্রথার বাইরে গিয়ে এই তেলাপিয়ানন্দীও একটা মৃতদেহকে শ্রদ্ধা জানাতে চেয়েছিল। ঠিক কি হয়েছিল আমি ওনাকে একবার মনে করিয়ে দিই। জি 24 ঘন্টার তখন চিফ এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়। তখন তেলাপিয়ানন্দী 24 ঘন্টার সাথে যুক্ত, খুব সম্ভবত 2021 সাল, কোভিড পিরিয়ড। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা, গভীর ভালোবাসাও আছে। ওনার গুণমুগ্ধ একজন শ্রোতা। কোভিড আক্রান্ত হয়ে 2021 সালের 16ই মে ওনার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমাদেরকে ভাবিয়েছিল। সংবাদ মহলে শোকের ছায়া নেমে এসেছিল। অনেকে অনেকভাবে শ্রদ্ধা জানিয়েছিলেন, ওনার স্মৃতিচারণা করছিলেন। কিন্তু একজন সাংবাদিক ছিলেন এই তেলাপিয়ানন্দী, যিনি এমন শ্রদ্ধা জানিয়েছেন যে অঞ্জনবাবুর বাড়ির লোকেরাই এই তেলাপিয়ানন্দীকে নিয়ে তিতিবিরক্ত হয়ে ওঠে। মন খারাপ সেদিন সংবাদ মহলে, এমনকি সাধারণ মানুষের মধ্যে অনেকেরই ছিল। কিন্তু একটু স্পেশাল মন খারাপ তেলাপিয়ানন্দীর ছিল। কেন কি সে কারণে আমি যাচ্ছি না, আমি যাব না, কিন্তু একটু স্পেশাল মন খারাপ ওনার আলাদা রকম ছিল। এবং সেই স্পেশাল মন খারাপ থেকে শ্রদ্ধা জানাতে গিয়ে উনি তার ফেসবুকে তেলাপিয়া নন্দীর জায়গায় তেলাপিয়া অঞ্জন নন্দী এরকম একটি নাম ওনার ফেসবুক প্রোফাইলে উনি দিয়ে দেন। অর্থাৎ বামপন্থীরা যেমন চিরাচরিত প্রথাকে ভেঙে দিয়ে রাহুল ব্যানার্জির শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন, ঠিক তেমনই একইভাবে চিরাচরিত শ্রদ্ধা জানানোর প্রথাকে ভেঙে দিয়ে তেলাপিয়া নন্দী কি করলেন, উনি ওনার নামটা পরিবর্তন করে সাথে অঞ্জনবাবুর নাম জুড়ে দিলেন। এবং এই জিনিসটা অঞ্জনবাবুর স্ত্রীর কাছে দৃষ্টিকটু লেগেছিল। দৃষ্টিকটু অনেক বিভিন্ন কারণেই লাগতো। সেই সময় উনি ফেসবুকে একটা পোস্ট করে ওনার অস্বস্তি প্রকাশ করেন। ভাবুন, যে তেলাপিয়া আজকে ফেসবুকে লিখছেন, একজন মৃত মানুষের বাড়ির মায়ের কথা চিন্তা করতে, বাড়ির স্ত্রীর কথা চিন্তা করতে, বাড়ির সন্তানের কথা চিন্তা করে ওরকম শ্রদ্ধা জ্ঞাপন না করতে, সেদিন অঞ্জনদা মারা যাওয়ার পরে ওনার স্ত্রীকে ছোট করে, ওনার স্ত্রীকে অসম্মান করে, ওনার স্ত্রীকে অস্বস্তিতে ফেলে যে কাজটা উনি করেছিলেন, এবং তারপরে ওনার স্ত্রীর ওই ফেসবুক পোস্টের পরে উনি ওনার নামটা আবার পরিবর্তন করে তেলাপিয়া নন্দীতে ফেরত আনেন। রাহুল ব্যানার্জিকে বামপন্থীরা ভালোবাসে, তাই শেষ শ্রদ্ধাটা ওভাবে জানিয়েছিল। কিন্তু অঞ্জনদার বিষয়ে থাক, সে নিয়ে আমরা আজকে আর আলোচনা করব না। শুধু তেলাপিয়া নন্দীকে এটা মনে করিয়ে দেব, যদি কারোকে সত্যি করে কেউ ভালোবাসে, তার লড়াইতে সাথে থাকে, সহযোদ্ধা মনে করে, সেই লড়াইতে তাকে এভাবেও শ্রদ্ধা জানানো যায়। আপনার শ্রদ্ধা জ্ঞাপন করার প্রথাকেই দুনিয়াকে মেনে নিতে হবে, সেটাই যদি আপনার বক্তব্য হয়, তাহলে অঞ্জনদার ব্যাপারে আপনি একটু বাড়াবাড়ি করে ফেলেছিলেন নয় কি? ভালোবাসার মানুষকে যে কোনোভাবেই শ্রদ্ধা জানানো যায়। আপনার চিরাচরিত প্রথা মেনেই শ্রদ্ধা জানাতে হবে, সেটাই যদি সত্যি হতো, তাহলে অঞ্জনদার সময় ওনার স্ত্রীকে অস্বস্তিতে ফেলে ওই কাজটা আপনি করতেন না। তাই সমস্ত বিষয়ে আপনাকে বলবো, জ্ঞান দেবেন না, একটু সংযত হন। সব বলকে চালিয়ে খেলতে হবে তাও নয়, আর সমস্ত গর্তেও হাত ঢুকাতে নেই। কোনো কোনো গর্তে কিন্তু কেউটে সাপও থাকে। এর বেশি বাড়াবাড়ি করলে, এর বেশি শ্রদ্ধা জ্ঞাপন নিয়ে লেকচার মারতে এলে, কিভাবে শ্রদ্ধা জানাতে হয় তা নিয়ে লেকচার মারতে হলে, বাকি গল্পটাও একদিন বসে ক্যামেরার সামনে প্রকাশ করতে হবে। যাই হোক, রাহুলদার অস্বাভাবিক মৃত্যু হঠাৎ চলে যাওয়ায় আমরা সবাই মর্মাহত। যে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন এই পুরো দায়িত্বে ছিলেন, পুরো শুটিং এর দায়িত্বে ছিলেন, তাদের নেগলিজেন্সের কারণে রাহুলদাকে অকালে চলে যেতে হলো কিনা সে বিষয় তদন্ত করার জন্য আমরা প্রত্যেকে অনুরোধ করব প্রশাসনকে। একটি মানুষও যারা এই নেগলিজেন্সের সাথে যুক্ত আছেন, রাহুলদার চলে যাওয়ার কারণ হয়ে উঠেছেন, তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনা হোক এবং আইনের আওতায় আনা হোক। রাহুল ব্যানার্জি যেখানেই থাক, ভালো থাক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।